কতটা মুচমুচে হয়েছে। আর মাঝখানে দেখুন পুরো লাউ পাতা আর পেঁয়াজে ভর্তি। আর যারা চা প্রেমিক তাদের কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই পেঁয়াজি। আপনারা তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে আপনাদের কাছে একটি পুরানো দিনের রেসিপি বানিয়ে দেখাবো। এই যে দেখুন আমাদের বাগানে কত সুন্দর লাউ গাছ হয়েছে আর কচি কচি লাউ পাতা ধরেছে। প্রথমে আমি এই কচি কচি লাউ পাতাগুলো তুলে নেব। ঠিক নরম নরম দেখে পাতাগুলো তুলব। নিজেদের বাগানের টাটকা সবজি তুলতেও যেমন আনন্দ লাগে আর এর স্বাদও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। অনেক ডাঁটা খাওয়া হয়েছে, আজকে আপনাদেরকে এই পাতা দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। নিজেদের বাগানে লাউ গাছের পাতা আমি তুলে নিচ্ছি। দেখুন কত লাউ ডাঁটা পুরো একবারে যেমন বিছানো হয়ে আছে। অনেক ডাঁটা খাওয়া হয়েছে, তাও প্রচুর আছে এখনো। সমস্ত লাউ পাতা আমার তোলা হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, অনেক পুরানো রেসিপি। এই যে দেখুন লাউ পাতা তুলেছি, কচি কচি লাউ পাতা। এই লাউ পাতার আমি পেঁয়াজি বানাবো, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে চলে যাব। প্রথমে আমি এই পাতাগুলো ভালো করে বেছে নেব পোকা আছে কিনা। আপনারা তো জানেন বর্ষাকাল মানেই শাকপালা খেতে গেলে ভালো করে দেখে বেছে খেতে হবে, পোকামাকড় থাকতে পারে। তো প্রথমে ভালো করে বেছে নেব। প্রত্যেকটা শাক আমি ভালো করে বেছে নিয়েছি। এবারে আমি এই ছুরির সাহায্যে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। সবগুলো শাক আমি এভাবে কেটে নেব। মিডিয়ামভাবে কাটলেই হবে, বেশি বড়ও না আর বেশি ছোটও না। সমস্ত শাক আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আমি কলের কাছে গিয়ে ভালো করে শাকগুলো ধুয়ে নেব। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি জালে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প জল দিয়ে দেব। ধুয়ে রাখা লাউ পাতাগুলো ওই কড়াতে দিয়ে দেব। এই জলে আমি 2-3 মিনিট ধরে এই লাউ পাতাগুলো নেড়ে নেব ভালো করে। নাড়তে নাড়তে দেখবেন এই লাউ পাতাগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। মিনিমাম 3 মিনিট হলেই সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি লাউ পাতাগুলো তুলে নেব। ঠিক পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। সেই সময় আমি এবারে লাউ পাতাগুলো নামিয়ে দেব। এই যে ঝাড়াটা নিয়েছি, ঝাড়াতে নামিয়ে দেব যাতে জলটা ঝরে যায়। লাউ পাতার পেঁয়াজি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নেব, ছোট ছোট করে কুচি নেব। প্রথমে লঙ্কা কুচি নেব, এভাবে ছোট ছোট করে কুচি নেব। পেঁয়াজগুলোও কেটে নেব। পেঁয়াজ আর লঙ্কা আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে আমি তুলে নেব। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কার সাথে বেসন দিয়ে দেব। আপনারা পেঁয়াজি যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী বেসনটা দিবেন। সেদ্ধ করে রাখা লাউ পাতা এবারে আমি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব।
রসুন বাটা, আদা 1 চামচ দিয়েছি, রসুন হাফ চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, খাবার সোডা আমি হাফ চামচ দিয়ে দেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জলটা আপনারা অল্প অল্প করে দিবেন, না হলে দেখবেন খুব নরম হয়ে গেলে কিন্তু এই পেঁয়াজিগুলো খেতে ভালো লাগবে না। একটু টাইটভাবে মাখাতে হবে। দেখুন এভাবে আমি মাখিয়ে নিয়েছি, টাইটভাবে মাখিয়েছি, বেশি কিন্তু নরম করিনি। এবারে আমি তেলে ভেজে নেব। এরকম গোল গোল করে প্রথমে আমি তেলে ভাজবো, দুবার ভাজা হবে। ঠিক এরকমভাবে গোল গোল বলের মতো করে ভাজবো। আর এখন থেকে করে রাখলাম না, হাতে এরকমভাবেই আমি দিয়ে দেব। সেই জন্যে এখন আমি ভেজে নেব। ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়েই কিন্তু ভাজতে হবে। এবারে আমি তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না, মিডিয়াম গরমে কিন্তু এগুলো ছাড়তে হবে। ঠিক এরকমভাবে গোল গোল করে আমি যে তেলে দিয়ে দেব। যেহেতু দুবার ভাজা হবে সেই জন্য আমি হালকা করে ভাজবো। আর এই যে গোল গোলগুলো দিচ্ছি দেখবেন সবগুলো যেমন একই সাইজের হয়, তাহলে কি হয় দেখতেও ভালো লাগে। প্রত্যেকটা পেঁয়াজি তাহলে একই সাইজের হবে। আর বেশি জাল দিয়ে দিলে কি হয়, ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা প্রথমেই লাল হয়ে যাবে। যেহেতু আমি দুবার ভাজছি তাহলে ওপরেরটা বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। দুবার ভাজলে কি হয়, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, একটু তিতে তিতে ভাব লাগবে। এবারে আমি উল্টিয়ে দেব। উল্টানোর সময় খুব আস্তে আস্তে উল্টাতে হবে। এবারে আমি তুলে নেব। দেখুন এরকমভাবেই ভাজতে হবে। আর পেঁয়াজি দোকানে কিন্তু এরকমভাবেই ভাজে, আপনারা কেমন ভাজেন জানি না। আমিও ঠিক বাড়িতেও ঠিক এইরকমভাবেই ভাজি। একটা একটা করে এবারে আমি ছান্দাতে তুলে নেব। এবারে আমি রেখে দেব। আর প্রথমের এইরকম ভাজাটা বাকি যেটা আছে সেটাও এরকমভাবে ভেজে নেব। প্রথমবারে আমি এরকমভাবে ভেজে নিলাম। এবারে দেখুন দ্বিতীয়বার ভাজার আগে আমি এই যে গোলগুলো হাতে করে, যদি খুব গরম থাকে তাহলে একটু পাতলা পলিথিন নেবেন, পলিথিনের উপরে দিয়ে এভাবে চেপটিয়ে চেপটিয়ে দিবেন। ঠিক পেঁয়াজির আকারে গোল করে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন একটা আমার হয়ে গিয়েছে, রেখে দেব। ঠান্ডা করে করলে কি হয়, খুব ভালো হয়। আর হাতে পুরো মাপটাও আপনারা বুঝতে পারবেন। দুটো আমার হয়ে গিয়েছে। আমি হাতের মাপে এইভাবে সমস্তগুলো চ্যাপ্টা করে নিয়েছি। এবারে আরেকবার তেলে ভেজে নেব। প্রথমবারে যে পেঁয়াজিগুলো ভেজেছিলাম সেই তেলে কিন্তু দ্বিতীয়বারে আমি ভেজে নেব। প্রথমবারেও আমি হালকা জালে ভেজেছিলাম, দ্বিতীয়বারেও কিন্তু হালকা জালে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা দেখবেন ভাজার মতো হয়ে লাল হয়ে যাবে। এবারে আমি উল্টিয়ে নেব। দেখুন এক পাশটা পুরো লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। আমরা তো বাড়িতে পেঁয়াজি খাই, কিন্তু এভাবে লাউ পাতার পেঁয়াজি একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি বাড়িতে বানিয়ে সবাইকে দিই, সবাই বলে কিন্তু দারুণ হয়েছে। এই স্বাদটা সম্পূর্ণ আলাদা। এবার লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নেব। বাকিগুলোও ঠিক এভাবে আমি ভেজে নেব।
বাকিগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। সমস্ত পেঁয়াজি আমি ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন এক থালা হয়ে গিয়েছে, আর সবগুলো আমি থালাতে সাজিয়েও নিয়েছি, আর মাঝখানে সসও দিয়ে দিয়েছি। দেখতে কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আমাকে তো দেখতে দারুণ লাগছে, আর এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা, খেতে দারুণ লাগে। আমি বাড়িতে বানিয়েছিলাম তো ওই জন্য আপনাদেরকে বলছি আগে স্বাদের ব্যাপারে। দেখুন এক একটা পেঁয়াজি কত বড় দেখেছেন। পুরো দোকানে যেমন পেঁয়াজি হয় সেরকমই পেঁয়াজি, কিন্তু এটা নতুন পেঁয়াজি, লাউ পাতার পেঁয়াজি, কচি কচি নরম লাউ পাতার পেঁয়াজি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান। কতটা মুচমুচে হয়েছে, আর মাঝখানে দেখুন পুরো লাউ পাতা আর পেঁয়াজে ভর্তি। আর যারা চা প্রেমিক তাদের কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই পেঁয়াজি। আপনারা তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। সকালে কিংবা বিকেল বেলায় ছোট বড় সকলেরই বিভিন্ন রকম আমরা নাস্তা খেয়ে থাকি, কিন্তু একবার বাড়িতে এই মানে লাউ পাতার পেঁয়াজি বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারা বাড়িতে না বানালে কিন্তু এর স্বাদ কিন্তু পাবেন না। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।